S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো সয়াবিন কারি, আলু সয়াবিন কারি কি করে নিরামিষ দিনে 10 মিনিটেই এই আলু সয়াবিনের কারি বানানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সয়াবিন কারির জন্য আমি অল্প কিছু সয়াবিন দেখুন একটা বোলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সয়াবিনটা আমি ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি জলটা চেপে চেপে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভাজার সময় আমি অল্প করে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব কালারটা আসার জন্য সয়াবিনে, আর সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দেব। এবারে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। দেখুন সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি এই ভাজা সয়াবিনগুলো নামিয়ে নেব। এবারে আমি সয়াবিন কারির জন্য আলুগুলো ভাজবো বলে একটু আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা যেমন আলু নেবেন পরিমাণে আপনারা তেমনই তেল দেবেন। আর আমি 4 পিস আলু বড় বড় করে কেটে নিয়েছি, চন্দ্রমুখী আলু বলেই আমি এত বড় বড় পিস করেছি। আর তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ সয়াবিন কারি ওই জন্যে আমি পেঁয়াজ রসুন দেব না, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। একটু ফোড়ন দিয়ে দিলাম। একটা টমেটো আর অল্প আদা আর 5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিতে ভুলে গেছি, আমি এটা দিয়ে দিলাম। এই মশলাটা আমি একটু কষে নেব। এক চামচ জিরে দিয়ে দেবো, জিরে গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দেবো। দিয়ে মশলাটা একটু কষে নেব। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। নিরামিষ দিনে খুব সহজে এই সয়াবিন কারি, আলু দিয়ে সয়াবিন কারি খুব সহজে 10 মিনিটের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতেও ভীষণ সুস্বাদু হয় এবং সয়াবিন তো আপনারা জানেন ভীষণ পুষ্টিকর। ভালোভাবে কষা হয়ে যাচ্ছে। এবারে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, মশলার সঙ্গে কষা হয়ে গেছে আলুটা। এবারে আমি এই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম।
এই প্রোটিনে ভরা সয়াবিন, সবথেকে বেশি প্রোটিন থাকে এই সয়াবিনে, ভীষণ পুষ্টিকর এই সয়াবিন। আমি এই সয়াবিন ভেজানো জলটা ছিল, তাছাড়াও সামান্য পরিমাণে একটু জল আমি দেব। এই কাপে করে, বড় কাপের অল্প করে জল আমি দেব, হাফ কাপ জল দিলাম। খুবই কম সময়ে এই রেসিপিটা বানানো যায়। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি আর কিছুই না, ঢেকে দেবো। এবারে একটু ফুটবে। দেখুন আমার সয়াবিনটা ফুটছে। এবারে আমি নামানোর সময় হয়ে গেছে। আমি এবারে ধনেপাতা দিয়ে দেবো, কিছু সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো। আর লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আপনারা মনে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আমি শুধু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাই রান্না করলাম। এই রেসিপিটা খুব কম সময়ে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। এবারে আমার এটা হয়ে গেছে। আমি নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো করে রেখেছি, দিয়ে দেবো। আর 1 চামচ ঘি রেখেছি। ঘিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ বলে আমি 1 চামচ ঘি দিলাম। এই রেসিপিটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সয়াবিনটা আমার হয়ে গেছে, সয়াবিনের কারিটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।